মনটা হঠাৎ ভালো হয়ে গেল কারণ শাওন আমাদেরকে বলল যে চলো রেডি হও আমরা বের হব। তো কোথায় যাওয়া যায় করতে করতে বললাম যে প্লেগ্রাউন্ডে যাওয়া হয় না মেহমেদকে নিয়ে অনেক দিন, চলো আমরা প্লেগ্রাউন্ডে যাই, আর যেহেতু আজকে সানি সানি ডে কেন না। তাছাড়া বাসায় কিছু গ্রসারিও লাগবে, তো সেই জন্য যেই বলা সেই কাজ। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই সিম্পল ব্লগ। মেহমেদ বের হয়ে ওর ফ্রেন্ডকে ডাকছে, ওর ফ্রেন্ডের নাম অ্যালাসান। তো সেই জন্য একটু অ্যালাসানদের উইন্ডো দেখালাম। আইজালকে আমি বেবি ক্যারিয়ারেই নেই সবসময়, কিন্তু যেহেতু আজকে একটু উইন্ডি ওয়েদার, একটু বাতাস ঠান্ডা ঠান্ডা, একটু ভয় লাগে যদি ঠান্ডা লাগে, সেই জন্য সেফটির জন্য উপরে ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। ওয়েদারটা সুন্দর, আমার কাছে ভালোই লাগে। হয়তো ছোট বেবিদের জন্য একটু আনসেফ ফিল হয় যখন বাতাসটা হয়, কিন্তু এছাড়া বাতাস ছাড়া বাকি সব কিছু খুবই ভালো লাগে। সুন্দর আকাশ, সুন্দর বাতাস, উফ আর কি লাগে। যাই হোক, একটুখানি হাঁটার পরে মনে হলো যে আমাদের মেহমেদের জন্য স্ট্রলার নেওয়া প্রয়োজন, কারণ অনেকখানি পথ হাঁটতে হবে। তো সেই জন্য শাওন আবার গেছে বাসার দিকে স্ট্রলার আনতে। আমি হাঁটবো তুমি হাঁটবা না স্ট্রলারে? পাপা তো কবে তো কোলে না 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 তারপরে আমরা বিরক্ত হয়ে যাব, তাই না? হ্যাঁ তাই কি করা উচিত আমাদের এখন? স্টলার 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 স্ট্রলার। চশমাটা ঠিক করো। সানগ্লাস পইরা বসছি। এই ইউরোপ আমেরিকাতে এরকম সানি সানি ওয়েদার পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। কেন বললাম? সামার চলে আসছে, তো টানা কয়েকদিন বের হলাম, বিকালে মেহমেদকে নিয়ে বের হলাম। আসলে এখন এটাই আমার লাইফ, ঠান্ডা ঠান্ডার আওয়াজ সবার সুন্দর দৃষ্টি দেখবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বের হলাম প্রায় কয়েকদিনই, সুন্দর সানি ডে, সুন্দর পার্কে নিয়ে মেহমেদকে নিয়ে ভালো সময় কাটালাম। কিন্তু ওমা, কিছুদিন পরেই, মানে 3-4 দিন পরে আবার শুরু হলো ঠান্ডা। তো এত ঠান্ডাতে তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া খুব টাফ। বাবা আসলে দুটো সামলিয়ে তারপর একটু টুকটাক নিজের কাজ সেরে যখন বাইরে বের হওয়ার জন্য একটু সময় বের করি না, আলহামদুলিল্লাহ খুব স্যাটিসফাই ফিল হয়। আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিটের পথ হচ্ছে মেহমেদের প্লেগ্রাউন্ড, মানে যেখানে বাসার কাছে যে প্লেগ্রাউন্ডে মেহমেদ খেলে, তো সেটা এখন হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছি। আমি যতবার রাস্তা দিয়ে বের হলে এই সবুজ গাছপালা আর হচ্ছে নীল আকাশ দেখি, আকাশের এত পিওর কালার যখনই দেখি তখনই আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই এবং আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর একটা দেশে এনেছো, এত সুন্দর একটা দেশে বসবাসের যোগ্য করে তুলেছো। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন মেহমেদকে নিয়ে যাচ্ছি প্লেগ্রাউন্ডে। আসলে ভালো হতো যদি মেহমেদের সাথে আরও কিছু মানুষ যেত, বাট মেহমেদের ফ্রেন্ডরা খুবই ব্যস্ত, ওরা হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত। মেহমেদকে যেহেতু এখনও স্কুলে দেয়নি, ওর এখনও হোমওয়ার্কের প্রেশার বা পড়াশোনার প্রেশারটা নেই। আসলে দেশটা সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। এই দেশ সুন্দর থাকবে না কেন বলেন? আমরা তো কিছুই ফেলি না, চিপসের প্যাকেট থেকে শুরু করে বোতল পর্যন্ত আমরা তো রাস্তাঘাটে ফেলি না। কিন্তু এই আমি আমার কথাই ধরেন, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি কি করতাম? আমি রাস্তাঘাটে ময়লা ফেলতাম, চিপসের প্যাকেট ফেলতাম, খেয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে ফেলতাম। তো স্বাভাবিক, দেশ তো নোংরা হবেই। আর এখানে সেখানে ফেলার আরেকটা রিজন হচ্ছে, এখানে যেমন ওয়াকিং ডিস্টেন্সে ধরেন প্রতি 10 হাত দূরে দূরে বা 20 হাত দূরে দূরে হচ্ছে বিন থাকে, যেখানে আমরা হচ্ছে ময়লাগুলো ফেলি। কিন্তু আমাদের বাংলাদেশে আপনি রাতের বেলা বিন দিবেন, সরকার থেকে রাতের বেলা বিন দিয়ে যাবে, সকালবেলা উঠে দেখবেন সেটা নাই, কেউ বিক্রি করে কিছু একটা করেছে। তো এই আর কি, এরকম দেখেছিলাম, পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশে, কিন্তু জায়গায় জায়গায় কি সুন্দর টিনের বিন দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো চুরি হয়ে গেছে। মাঝপথে হঠাৎ আবার আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হলো। আমরা বললাম যে না, আজকে আর প্লেগ্রাউন্ডে যাব না, যেহেতু আমাদের ওখানে একটা বাঙালি মেলা বসেছিল, তো আমরা তাই মেলা দেখতে গিয়েছিলাম। এমনিতেই আমরা যেখানে থাকি নিউ ইয়র্কে, জায়গাটা একদম সম্পূর্ণ বাঙালি পাড়া বলা যায়, কারণ
বাংলাদেশি গ্রসারি শপ থেকে শুরু করে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সব কিছু বাংলাদেশি। কিন্তু তাও বের হলে ২-৪টা বিদেশির চেহারা দেখা লাগে। কিন্তু মেলাতে আসলে একটা মজা হচ্ছে, মনেই হয় না আমেরিকা আছি। মনে হয় যেন আমি বাংলাদেশের কোনো একটা মানে নিউ মার্কেট বা গাউসিয়া বা হচ্ছে আমি তালতলা বাজারের কথাই ধরে নিলাম। মনে হচ্ছে আমি আমার তালতলা বাজারে বাজার করতে আসছি। এরকম একটা অবস্থা। মানে খুব ভালো লাগে আসলে। খুবই ভালো লাগে। এরকম বিদেশ বিভুঁইয়ে নিজেদের দেশের মানুষজনের সাথে দেখা হওয়াটা আমার কাছে মনে হয় যে এটা সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তো কল্পনাও করতে পারি না আমাদের বাংলাদেশি এরিয়া ছাড়া কোনো জায়গায় থাকার কথা। কারণ আমার কাছে মনে হয় যে আমি বাসা থেকে বের হলেই যদি বাঙালিকে দেখি, বাসাতে ঢোকার সময় যদি বাঙালিকে দেখি, বাঙালি সংস্কৃতির সাথে একদম একত্রে থাকি, আমার মনে হয় আমার বাচ্চা-কাচ্চারা তাহলে এটলিস্ট বাংলা ভাষাটা শিখবে, বাংলাদেশীদের শ্রদ্ধা করবে। কিন্তু যদি একদমই বিদেশীদের সাথে মানে আমি এটা ভাবতে পারছি না যে আমি বাসা থেকে বের হলে বিদেশী দেখবো, ঢুকলে বিদেশী দেখবো, ওয়ার্ক প্লেসে বিদেশি দেখবো। ও মাই গড, মানে এটা আমি ভাবতেই পারি না। কারণ এমনিতেই আমি আমার ফ্যামিলি ছেড়ে এত দূরে আছি, তারপর যদি দেশের মানুষও না পাই তাহলে সত্যি নিজেকে অনেক অসহায় মনে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এই বিদেশেও আমাকে এই দেশি ভাইবটা দিচ্ছে আল্লাহ। তো মেলায় বিভিন্ন স্টল বসেছে, আমাদের বাঙালি আপু ভাইয়ারা দিয়েছে অনেক ধরনের, সেটা খাবারের দোকান, তারপর জুয়েলারি, কাপড় চোপড়, অনেক কিছু, ইভেন টয়েস। তারপরে গান বাজনা হচ্ছিল, বিভিন্ন মানুষ গান গাইছিল, সিঙ্গারদের যদিও আমি চিনি না। তো তারপরে হচ্ছে এখানে আবার দেখলাম একটা ব্যাপার যে ঈদের মতো একটা ফিল পাওয়া যাচ্ছিল, ঈদ ঈদ ভাইব। মানে ঈদের আগের দিন জ্যাকসন হাইটসে যেমন আমরা অনেক বাংলাদেশি মানুষ দেখি, বাচ্চাদের দেখি, ওরা ছুটাছুটি করে, ওরা হচ্ছে খেলাধুলায় ব্যস্ত থাকে, খেলনা কিনে, বিশেষ করে বাবলস। কিন্তু এখানেও সেম ভাইবটা আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। শাওন দাঁড়িয়ে দেখছিল গান, তো আমাকে বলছিল যে এখানেই বসবা নাকি সামনের দিকে যাবা। তো আমি বলেছিলাম যে আসলে বসার দরকার নেই, চলো আমরা শুনি, কারণ গান তো অনেক জোরেই হচ্ছে, আমরা তো হাঁটতে হাঁটতে একটু দূরে গেলেও শুনতে পারবো। তো চলো আমরা হাঁটি, একটু সামনের দিকে যাই, এক্সপ্লোর করি। আমি আবার আমার আপুকে কল দিয়েছিলাম, আপু ব্যস্ত ছিল। আপুর বাচ্চারা সম্ভবত খুব ডিস্টার্ব করছিল, আর আপু ভাইয়ার সাথে কোথায় জানি মানে বাচ্চারা সহ কোথায় জানি বের হয়েছিল। তারপর কল দিয়েছিলাম মামানিকে। আমার মামানি বলছিল যে সে আসবে। তো যেহেতু মামা কাজ থেকে আসতে একটু লেট হবে, তাই মামানি আসতে একটু লেট হবে, তাই মামানির সাথেও সেদিন দেখা হয়নি। আম, বিদেশের এটাও আমার আরেকটা ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে অ্যাটলিস্ট ফ্যামিলি মেম্বাররা আছে আমার। যদি তারা না থাকতো, সত্যি কথা খুব লোনলি ফিল হতো। মানে অ্যাটলিস্ট মন খারাপ হলে বা মন ভালো হলে বা যে কোনো অকেশনে অ্যাটলিস্ট তাদের সাথে দেখা হয়, তাদের বাসায় যাওয়া হয়। এটা আমার কাছে একটা বড় পাওয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে মেহমেদ অনেক হ্যাপি, কারণ মেহমেদ অলরেডি তার খেলার জন্য দুজন সঙ্গী পেয়ে গেল। তো ও খেলছিল, ইভেন ওখানে ছোট্ট একটা বেবি ছিল, জাস্ট মাত্র হাঁটা শিখেছে এরকম। তো ওই বেবিটার সাথে ও বেশ টাইম স্পেন্ড করেছিল, ওর কাছ থেকে খেলনা নেওয়ার ট্রাই করছিল। বাট ও খুব কাছে যাচ্ছিল না, ভয় পাচ্ছিল কারণ বাচ্চাটা যদি পড়ে যায়। বাট বাচ্চাটার ফুটেজটা কি আমি নেইনি নাকি? আচ্ছা, আমাদের মেহমেদ পাখি আর আমাদের আইজাল পাখি, এই ছোট্ট দুটা পাখিকে দেখে আপনারা মাশাল্লাহ বলেছেন তো? একটু দোয়া করে দিয়েছেন তো আমাদের ফ্যামিলিটার জন্য? যদি মনে না থাকে তাহলে মনে করিয়ে দিলাম। আর আপনারা কে কোথা থেকে ব্লগটা দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই আইজালকে অনেক দেখতে চেয়েছেন, তো আইজালকে নিয়েই একদম স্পেশাল একটা বার্থ ব্লগ আসবে ইনশাল্লাহ খুব জলদি, আমি যদি একটু সময় পাই আর কি এডিট করার। কারণ এখনও এই যে রাত 3টা 15 বাজে আমি ভয়েস ওভার দিচ্ছি, জাস্ট চট জলদি করে দ্রুত আমি কাটছাট করছি না, জাস্ট আনকাট ভিডিওর সাথে ভয়েস ওভারটা করে দিচ্ছি, কারণ আমি একদমই সময় পাই না। এখন লাকিলি দুইজন ঘুমোচ্ছিল, সেই সময়টা পেলাম, এই যে বলতে বলতে আমার আইজাল পাখি আবার উঠে গেছে। সবার একটা প্রশ্ন যে আমার ছোট বেবির নাম আসলে কি। আমার ছোট বেবির নামটা আমাদের মেহমেদের সাথে নামটা মিলিয়ে রাখা হয়েছে, ওর নাম হচ্ছে মেহনুর আকসা আইজাল। কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেমটাই আমি আসলে প্রেফার করি, মিডল নেমটা তেমন একটা লিখি না কোথাও। তো ফার্স্ট নেম লাস্ট নেম যদি বলি তাহলে ওর নাম হচ্ছে মেহনুর আইজাল। তো সবাই ওর জন্য দোয়া করবেন, যে কোনো নামে ওকে ডাকতে পারেন, মেহনুর নামেও ডাকতে পারেন, আইজাল নামেও ডাকতে পারেন, কোনো সমস্যা নেই।
আকিকা দিয়ে ওর এই নামগুলো রাখা হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সুস্থ থাকতে পারি, আমাদের ছানাপোনাকে মানুষের মতো মানুষ করতে পারি, আর ছানাপোনাগুলো যেন অসুখ বিসুখ থেকে দূরে থাকে, বদনজর থেকে দূরে থাকে। আপনারা সবাই ভালোবেসে দেখবেন, ওদের জন্য একটু দোয়া করবেন। তো এটাই আসলে অনেক বড় পাওয়া। আমি জানি, আমার পূর্ণ বিশ্বাস যে আমাকে যারা দেখেন, যারা আমার সাথে আছেন, তারা আমার খারাপ চান না, তারা অনেক ভালোবাসেন, আমাকে ভালোবেসেই দেখেন। এই পর্যায়ে মেহমেদ টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই মেহমেদকে স্ট্রলারে বসিয়ে দিলাম। আর তারপরে শাওন সম্ভবত মানি ব্যাগ বের করছিল, আমি জানি না ব্যাগ থেকে কি বের করছে ও। আচ্ছা যাই হোক, তারপরে আমরা ডিসাইড করলাম এখানে কিছু একটা খাবো। তো আমি আর পরে কিছু খাইনি, কারণ বাসা থেকে আমি একদম ভরপেট খাওয়া দাওয়া করে এসেছিলাম, ফুল ছিলাম। বাট শাওন তেমন একটা খায়নি, তাই ও ওখানে ছোট ছোট পাকোড়া টাইপ নিয়ে নিল। মেলা থেকে তারপরে যাওয়ার পালা গ্রসারিতে, কারণ বাসায় বাজার লাগবেই, এটা মিস করা যাবে না। এই ফাঁকে আমি চাঁদটা দেখে আর লোভ সামলাতে পারিনি, একটু চাঁদের ফুটেজ নিয়ে নিলাম। বরাবরই আমার চাঁদ সূর্য খুব পছন্দ। তারপর আমরা চলে আসলাম গ্রসারি শপিং করতে। এখানে অলরেডি শাওন বলে দিয়েছে চিকেন আর বিফের জন্য, তো ওনারা চিকেন আর বিফটা রেডি করছে। এই ফাঁকে আমরা বাকি শপিংগুলো সেরে নিচ্ছি। এখানে শর্টকাট একটা মিলের জন্য আমরা প্যাটিটা অলওয়েজ নেই, চিকেন প্যাটি বা বিফ প্যাটি। আজকে চিকেন প্যাটিটা ছিল না, তাই বিফ প্যাটি নিয়ে নিয়েছে। এটা খুব হেল্প হয় আমাদের শর্টকাট খাবারের সময়। আমরা সুন্দর বার্গার বানের মধ্যে প্যাটি ভেজে একটা চিজ সহ দিয়ে একদম খেয়ে ফেলে, আমাদের জাস্ট কমপ্লিট হয়ে যায় সেই বেলার মিল। এখানে রোস্ট করার জন্য জাস্ট চিকেন লেগ নিয়ে নিল শাওন, জাস্ট রোস্ট করব সেই কারণে লেগই নেওয়া, এখানে আর অন্য কোনো পার্ট নেই চিকেনের। তারপর এখানে আরও বেশ কয়টা মাছ নেওয়া হয়েছে। কাচকি মাছ নেওয়া হয়েছিল, পাঙ্গাস মাছ নেওয়া হয়েছিল, চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, তারপরে বাইলা মাছ নেওয়া হয়েছিল। অ্যান্ড এরপরে আমরা গিয়েছিলাম, এর মাঝে শাওন আবার আমাকে জিজ্ঞেস করলো কোয়েল পাখি খাবো কিনা, তো আমি বলেছি যে না, কোয়েল পাখিটার খাওয়া হয়নি। আর কাতল মাছ সেদিন নেওয়া হয়নি, কারণ আমি বলেছিলাম যে ফ্রিজে আর জায়গা নাই, কিন্তু এত কিছু একসাথে নিলে কিন্তু ফ্রিজে জায়গা হবে না। কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল, সে মশলা নিলাম। আর একটা মশলা আমি পাইনি, সেটা খুঁজছিলাম। সেই মশলাটা রাঁধুনি মশলা, মানে ব্র্যান্ড রাঁধুনি না কিন্তু। মানে আমি ফার্স্টে ভাবতাম কি যে রাঁধুনি ব্র্যান্ডের কোনো একটা মশলা দেখে মনে হয় মানুষ রাঁধুনি মশলা বলে, কিন্তু না, সেই মশলাটার নামই রাঁধুনি। মানে বাংলাতে ওটা রাঁধুনিই বলে, কিন্তু ইংলিশ আরেকটা নাম আছে, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তো সেটা আমরা টকের মধ্যে দেই, টক ডাল রান্না করি না, টমেটো দিয়ে পানি দিয়ে জাস্ট ডালের মতো করে পাতলা ঝোল ঝোল টাইপের, সেটাতে আমার আম্মু মাঝে মাঝে দেয় ওই মশলাটা। মেহমেদ বসো। তো গ্রোসারি শপিংও শেষ। আজকে আপনাদের সাথে অনেক গল্প করলাম। এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।